বেশি আসে, তাহলে কোথাও আসলে কম না। তাহলে কারণ কি? এগুলো আসে কেন? কেন আসে বোঝাতে পারিনি না? আমি যদি না খাইতাম আমি আসতো আমার কাছে? আমি যদি না বিক্রি করতাম আসতো? আমি বিক্রি করতাম না যদি আমি না খাইতাম। আমার জীবদ্দশা, আমি আমার জীবনে পান, বিড়ি, সিগারেট, চা এগুলো কখনো খাই না। প্রয়োজন না হলে চা খাই না। খুবই গলা যদি ঝামেলা করে তখন হয়তো চা খাই, ঠিক আছে? না খেয়ে থাকা যায় না? অনেক অসুবিধা হয় কি? অনেক অসুবিধা হয়। খাই তো আমরা আসলে নিজেরাই, তাই না? তো আসলে আমরা যারা এগুলো খাই, ওই যে হুজুর তো বললেন, এই হুজুর না কে যেন বললেন যে আমি আমার বউরে ছাড়তে পারবো কিন্তু মাদককে ছাড়তে পারবো না, তাই না? মানে তার সাথে এত মহব্বত হয়ে গেছে, এত বড় নেশা হয়ে গেছে, সেটা ছাড়া আসলে মুশকিল হয়ে যায় একটা সময়। কিন্তু একদিনে কি মানুষ ইয়া বাগা শুরু করে? একদিনে কি গাঁজায় যায়? তার আগে কি করে? বিড়ি খায়, সিগারেট খায়, আস্তে আস্তে তো এর মধ্যে ডুবে যায়, তাই না? এই জন্য সঙ্গ দোষ হচ্ছে এখানে একটা খারাপ একটা বিষয়, ঠিক আছে? সঙ্গ দোষ। আমি এই জন্য সব জায়গায় একটা কথা বলার চেষ্টা করি, যারা মাদক সেবন করে বা যারা বিক্রি করে তারা আমাদের কেউ না মনে হয়, তাই না? আমাদের কেউ না, আমার ভাইও না, ভাতিজাও না, আমার মানে বাপও না, আমার চাচাও না, কেউ না, তাই না? তারা আমাদের কেউ না, কি বলেন? তারা আসমানের কোনো প্রাণী? তারা কে? আমাদেরই তো সন্তান, না হয় আমাদেরই চাচা, না হয় আমারই স্বামী। আজকে অফিসে আসছে একজন মহিলা, হাত মোজা দেখি, পা মোজা দেখি, সব করা। তার মাও আসছে, তার ভাই আছে, সে তাবলিগ করে, বড় বড় দাঁড়িয়ে লোক। খারাপ বলতেছে না তাবলিগ করা, খারাপ বলতেছে না, ঠিক আছে? সে তার কষ্টটা প্রকাশ করতেছে এইভাবে যে ছেলের সাথে বিয়ে দিয়েছে, এখন আর তাকে রাখবে না, বউকে আর রাখবে না। মাদক খাবে কিন্তু বউকে তার পছন্দ হয় না। বউকে বাপের বাড়ি পাঠায় দেয়, বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, তুমি 2 দিনের জন্য যাও, আমার একটু কাজ আছে। এই 2 দিন সে মজা করে তার যত ফ্রেন্ড আছে সবাইকে নিয়ে বাসায় বসে মাদক খাই। আর সেই মহিলা কি করণীয় আছে বলেন? আমরা ধরে দিয়ে তাকে ধরে জেল হাজতে পৌঁছাতে পারি, তাই না? আপনারাই বলেছেন যে কয়েকদিন পরে আবার জামিন নিয়ে চলে আসেন, পরে আসতেছে ওই বিষয়টা নিয়ে। এসে কি করে? জেল খাটার পরে কি সে ভালো হয়? কেমন হয়? আরো খারাপ হয়ে যায়। তাহলে আমাদের কি করা দরকার? এখন আমাদের কি করতে হবে? জেল খাটাতে হবে নাকি আমরা তাদেরকে ছোটবেলায় যখন এইগুলো ধরে তার আগেই তাকে যাতে ধরতে না পারে সেই কাউন্সিলিং? সুতরাং শুধু কাউন্সিলিং তো আছে, তাকে যেন ধরতে না পারে। সে কার সাথে মিশতেছে? কার সাথে মিশে? হুজুরের সাথে নিশ্চয় মেশে না? কি হুজুরের সাথে মিশলে কি তার এই পাম, সিগারেট এগুলো খেতে পারতো? কে হুজুর তাই করতে পারতো? তো কার সাথে মিশে এখন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তা আমাদের তো এই বিষয়গুলো চিন্তা করতে হবে। এবং এর যে সুদূর প্রসারী মানে কষ্ট আমাদের সমাজে, গত কয়েকদিন ধরে আমি শুধু একটা জিনিসই দেখতেছি, মানে একটু অভিযান শুরু করেছি। আগে মানুষ এভাবে আসতো না, কেন জানি। অভিযান একটু শুরু করার পর থেকেই মানুষের যে এত কষ্ট, সংসার ভেঙে যাচ্ছে, ছেলে বাপ মাকে মারতেছে, হাফেজ ছেলে, হাফেজ ছেলে মাদকাসক্ত হয়ে গেছে। হাফেজ হওয়ার পরে সঙ্গ দোষ হয়ে গেছে। একজনের সাথে যখন মিশা শুরু করছে সে ওই মাদক খায়, আস্তে আস্তে মাদকাসক্ত হয়েছে। থানায় গিয়েছি, মায়ের নাকে দেখি তুলা দেওয়া, বাপের মাথায় ব্যান্ডেজ বাঁধা। এখন হামা করে কাঁদতে, স্যার বলতে, স্যার আমাদেরকে বাঁচান, আমার ছেলের হাত থেকে বাঁচান, এর চেয়ে বড় আকুতি আর মানুষের কি থাকতে পারে? কত কষ্ট! যেই ছেলে জন্ম, যদি 10 বছরে যদি একটা সন্তান জন্ম না হয়, সেই বাপের যেমন অনেক কষ্ট।